এই তো গত এক বছর আগে যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে রীতিমতো ধসিয়ে দিয়ে 54 বলে 135 রানের ইনিংস খেলে রীতিমতো চমকে দিয়েছিলেন অভিষেক শর্মা। এক বছর পর সেই একই ইংল্যান্ড আর একই মাঠে এই ব্যাটার দাঁড়িয়ে মুদ্রার উল্টো এক অবস্থানে। ব্যাটে আগ্রাসন নেই, টাইমিংয়ের অভাব, ঠিক যেই কারণে পরিচিত অভিষেক শুরুর সেই আগ্রাসন হারিয়ে এখন তিনিই বনে গেছেন দর্শক। তার উপর একের পর এক ক্যাচ মিস, যেন মরার ওপর খাড়ার ঘা। ভারতীয় দলের উদ্ধারকর্তা থেকে এখন তিনি বোঝাস্বরূপ। বৈশ্বিক আসরের মঞ্চে নিত্য নতুন প্রতিপক্ষের সামনে যখন এক্সপোজ হয়ে পড়েছেন এই আগ্রাসী ব্যাটার, তখন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী তো অভিষেককে দলে রাখা যায় কিনা সেই বিষয়ে প্রশ্নটা তুলছেন। তবে যে যাই বলুক না কেন, অস্ট্রেলিয়ার গ্রেট রিকি পন্টিং অবশ্য বাজিটা ধরলেন অভিষেকের কোটেই। পন্টিং মনে করেন সেমিফাইনালের জন্য বিশেষ কিছু জমিয়ে রেখেছেন অভিষেক। কে জানতো নিউজিল্যান্ড সিরিজের 2টা গোল্ডেন ডাক অভিষেকের জন্য বিপদ সংকেত হয়ে দাঁড়াবে। এই ব্যাটার যে এভাবে ফর্মহীনতায় ডুবতে পারেন সেটাও বা এই বিশ্বকাপের আগে কেই বা ভেবেছিলেন। নামিবিয়ার বিপক্ষে ফুড পয়জনিং এর কারণে খেলতে না পারা, আর এরপর দলে এসেই 3 ম্যাচে ডাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 15 রানেই আটকা, জিম্বাবুয়ের বিপক্ষে 55 রান করলেও তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট, আর যেটাই ওয়েস্ট ইন্ডিজে তাকে 10 রানেই থামিয়ে দেয়। চলমান আসরে যাকে সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক ভাবা হচ্ছিল, সেই কিনা 6 ম্যাচে 80 রান তুললেন, তাও 131.15 গড় স্ট্রাইক রেটে। ভারত অবশেষে পরিকল্পনা বদলাতে বাধ্যই হলো। জিম্বাবুয়ের বিপক্ষে টপ অর্ডারে বদলে ফেলল ব্যাটিং কম্বিনেশন। শুরুর 3 বামাতি ব্যাটারের ট্যাকটিক্স ছেড়ে ঢুকানো হলো সঞ্জু স্যামসনকে, আর 3-এ নামানো হলো ঈশান কিষানকে। আর ডানাতি সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো খেলেই বসেন কালজয়ী সেই ইনিংসটা। ভারতীয় এই টপ অর্ডার সাজানো পছন্দ হয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট রিকি পন্টিংয়ের, তাই তো সেমিফাইনালে তিনি জোর বাজি ধরলেন অভিষেকের পক্ষেই। টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয়েছিল অভিষেকই হবে এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক। সেটা হয়নি ঠিকই, কিন্তু আমি এখনও ওর ওপরই বাজি ধরছি। ভারত চাইলেই অভিষেককে বসিয়ে রিঙ্কু সিংকে খেলাতে পারে, তখন আপনার দলে আরও একজন ম্যাচ উইনার ঢুকে পড়বে। তবে আমি গতদিন ওদের টপ অর্ডার যেভাবে সাজানো হয়েছে সেটা পছন্দ করেছি। ডানাতি বামাতি ওপেনিং কম্বিনেশন আর 3-এ ঈশান কিষান, সব মিলিয়ে ব্যাটিংটা বেশ ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে সেমিফাইনালের জন্য অভিষেক বিশেষ কিছু জমিয়ে রেখেছে। রবি শাস্ত্রী অবশ্য এখনও অভিষেক শর্মাকে একটা রিস্কি প্রজেক্ট হিসেবেই দেখছেন ইংল্যান্ডের বিপক্ষেও, কারণ টপ অর্ডারে জুটি না গড়তে পারার ব্যর্থতা গোটা আসরেই ভুগিয়েছে ভারতকে। তাই তো তিনি বললেন অভিষেক মানসিকভাবে ফিট না থাকলে রিঙ্কু সিংকে আরও সুযোগ দিতে। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে মানসিকভাবে সে ঠিক জায়গায় নেই, যদি তার মানসিকতা ধাক্কা খেয়ে থাকে, তাহলে সেটা তাদেরই বিচার করতে হবে, তার সঙ্গে কথা বলে নেটে ব্যাটিংয়ের সময় তাকে দেখে। যদি এমন পরিস্থিতি হয়, তাহলেই কেবল আমি ঈশান কিষানকে উপরে তুলব এবং সম্ভবত নিচের দিকে রিঙ্কু সিংকে আনবো। এটাই হতে পারে একমাত্র পরিবর্তন। তবে আমি এখনও তাকে সুযোগ দিতাম, কারণ শেষবার ভারত যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল সে দারুণ একটি সিরিজ খেলেছিল।